রাতে আমাদের এলাকাটা বেশ ভালো রকমই ফাঁকা থাকে। আমি অন্যদিনও অফিস থেকে বাড়ি ফিরি, কিন্তু কখনো মনে হয়নি এরকমটা। আজ যদিও ফিরতে অনেকটা দেরি হয়েছে, অফিসে একটা মিটিংয়ের জন্য এই দুরবস্থা। শেষ ট্রেনের আগের ট্রেনটায় ফিরলাম। স্টেশনে লোক তেমন নেই বললেই চলে, তবে শূন্যতা টের পেলাম সাবওয়েতে নামতেই। আমাদের এই সাবওয়েটা বেশ অনেকটাই বড়, বেশিরভাগ সময়ই লোক কম থাকে। রাতের বেলা যে কয়েকটা কুকুর ছাড়া আর কাউকে দেখব না তেমনটাই ভেবেছিলাম, কিন্তু নামতেই দেখি সাবওয়ের ঠিক অন্য মাথায় দুজন লোক দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। আমি এগোতে ওরা নিজেদের মধ্যে কথা থামিয়ে এদিকে আসতে লাগলো। আজ স্যালারি পেয়েছি, সাথে অনেকগুলো টাকা আছে। ওরা ছিনতাইবাজ হলে তো সর্বনাশ। কোনো রকমে ভয়ে ভয়ে এগোচ্ছি, হঠাৎ প্ল্যাটফর্মে ওঠার সিঁড়ি দিয়ে একটা লোক হন্তদন্ত হয়ে নেমে আমাকে দেখতে পেয়েই জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, এদিক দিয়ে বেরোলে কি বাইরে অটো পাবো? এত রাত হয়েছে, পাবেন কি না জানি না, তবে পেতেও পারেন। একটা ধন্যবাদ দিয়ে উনি চলে গেলেন। যদি ওই লোক দুটোর বাজে কোনো অভিসন্ধি থাকে তাহলে রেহাই পাওয়া যাবে, এই ভেবে আমিও গতি বাড়িয়ে লোকটার সাথে যেতে লাগলাম। ওই দুজনের কাছাকাছি আসতেই দেখলাম ওদের মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ। এক প্রকার দৌড়েই ওরা চলে গেল। আমি পিছন ফিরে দেখছি ওদের। হঠাৎ সেই অজ্ঞাত পথযাত্রী বলল, ওরা ছিনতাইবাজ। হঠাৎ আমাকে দেখে আর সাহস পেল না। কিন্তু মনে হলো ওরা ভয় পেয়েছে। আমার নতুন পোস্টিং হয়েছে এখানকার থানায়, হয়তো আমাকে চিনতে পেরেছে তাই। ও যাক, আপনি এসে পড়ায় আমার খুব সুবিধা হলো। ঠিক আছে, তবে এখান দিয়ে আর এত রাতে যাবেন না। কয়েকদিন আগেই তো এখানে একটা মার্ডার হয়েছে, জানেন না? কই না তো। হ্যাঁ, এরকমই একজনকে লুট করতে গিয়ে ভুলবশত খুন। তাহলে আর এ পথ দিয়ে আসা যাবে না, জানলে আজকে আসতাম না। আচ্ছা, আমি এদিক দিয়ে গেলাম, তবে দেখি অটো পাওয়া যায় কিনা। এই বলে লোকটা ঠিক তেমনই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমিও বাড়ি ফিরলাম। ঠিক করে ফেললাম পরদিন থেকে বাড়ি ফেরার রাস্তা বদলাবো। জীবনের থেকে দেরি করে বাড়ি ফেরা ঢের ভালো। এরকমভাবে বেশ অনেক দিন কেটে গেল। সাবওয়ে দিয়ে আর আসি না আমি। সেদিন অফিস ছুটি থাকায় বাড়িতেই বসে খবরের কাগজটা পড়ছি। সারা সপ্তাহে এটা পড়ার তেমন সময় হয় না। পড়তে পড়তে হঠাৎ একটা খবরে চোখ গেল। আমাদের এলাকার সাবওয়ের ঘটনাটা খুব মন দিয়ে পড়তে লাগলাম। সপ্তাহ দুয়েক আগের ঘটনা। রাত তখন 12:30 হবে। একটা লোক বাড়ি ফিরছিল ওই সাবওয়ে দিয়ে। ঠিক তখনই অন্য দিক থেকে একটা লোক এসে ছুরি বের করে ভয় দেখিয়ে সব কিছু কেড়ে নিতে যায়। লোকটি বাধা দেয়, আর তাতেই একটা ধস্তাধস্তি হওয়ার সময় ভুলবশত ছুরিটা ওর বুকে বসে যায়। লোকটা তখনই মারা যায়, আর আততায়ীও পালায় ওখান থেকে। গতকাল ধরা পড়েছে, এমনটাই লেখা কাগজে। নিচে মৃত ব্যক্তি আর আততায়ীর ছবিও বেরিয়েছে দেখলাম। ছবিটা দেখতে গিয়েই মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা জলের স্রোত বয়ে গেল। ছবিটা ছিল সেই লোকটার।